সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। বিএনপি নেতাদের মুক্তির দাবিতে নয়াপল্টনে মিছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, সহ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এবারে জানাবো কুলাঙ্গারা বিএনপিতে থাকুক, আমি চাই না ব্যারিস্টার কায়সারকে খোকন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেছেন, 18 বছর বয়স থেকে বিএনপি করব, পদ পদবি কোনো বিষয় নয়, তবে কুলাঙ্গারা শহীদ জিয়ার বিএনপিতে থাকুক এটা আমি চাই না। জানাবো এবার কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে বিল্লাল হোসেন নামের এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এদিকে বান্দরবানে 3 উপজেলায় নির্বাচন স্থগিত। যৌথ অভিযান থাকায় বান্দরবানে 3 উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের একথা জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বর্তমানে বান্দরবানে থানচি, রুমা এবং বোয়াংছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। এজন্য এই 3 উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। এবারে থাকছে দেশবিরোধী অপশক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশ বিরোধী একটি অপশক্তি নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা নির্বাচন, শান্তি এবং উন্নয়নের বিরোধিতা লিপ্ত। সারা দেশে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আরেকটি হামলার চেষ্টা করলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। সোমবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপি নেতার মুক্তির দাবিতে নয়াপল্টনে মিছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, সহ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে এক বিক্ষোভ মিছিল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল নাইটেঙ্গেল মোড় ঘুরে বিজয়নগরে গিয়ে শেষ হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এদিকে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার প্রধানের ইচ্ছায় এদেশের আইন প্রয়োগ করা হয়। প্রচলিত ফৌজদারি, দেওয়ানি সহ সকল আইন শেখ হাসিনার সংস্করণ অনুযায়ী প্রয়োগ করতে হয়। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ দেশের বিরোধী দলের প্রধান নেতা সহ লাখো লাখো নেতাকর্মীর উপরে নেমে আসা জুলুম, অত্যাচার আর অবিচারের প্রকটতা দেখে বিশ্ব সম্প্রদায় বিচলিত হলেও তাতে প্রধানমন্ত্রীর কোনো কিছুই যায় আসে না। তার সকল অপকর্মের দায় নিয়েছে পার্শ্ববর্তী দেশ। কুলাঙ্গারা বিএনপি থাকুক, আমি চাই না ব্যারিস্টার কায়সারকে খোকন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেছেন, 18 বছর বয়স থেকে বিএনপি করব, পদ পদবি কোনো বিষয় নয়, তবে কুলাঙ্গারা শহীদ জিয়ার বিএনপিতে থাকুক এটা আমি চাই না। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ব্যারিস্টার কায়সার কামালকে অর্বাচীন বালক হিসেবে উল্লেখ করে খোকন বলেন, তিনি একজন আত্মস্বীকৃত অপরাধী। নৈতিক স্খলনের কারণে আইনজীবী ফোরাম থেকে তার সদস্য পদ থাকা উচিত নয়। সরকারের এই এজেন্টকে দল থেকে বহিষ্কার করা উচিত। নির্বাচনে জয়ী হয়ে বার সভাপতির দায়িত্ব নেওয়ায় ব্যারিস্টার খোকনকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এই ফোরামের মহাসচিব পদে রয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি দেওয়ার প্রেক্ষাপটে তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। মাহবুবউদ্দিন খোকন তার বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামালকে উদ্দেশ্য করে বলেন, ফোরামের তো গঠনতন্ত্র নেই, সে কিভাবে বহিষ্কার করে, তার তো ক্ষমতাই নেই। যতক্ষণ পর্যন্ত গঠনতন্ত্র না হবে ততক্ষণ পর্যন্ত কাউকে বহিষ্কার করা যাবে না, এটা আইনগত কার্যকর নয়। আমি বিএনপি করব। তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা বার নির্বাচনে অংশ নেই। সেই নির্বাচনে আমরা 14টি পদের মধ্যে 12টিতে জয়ী হতাম, কিন্তু কায়সার কামাল 3 বার সরকারের প্যানেলের পক্ষে কাজ করায় আমরা সভাপতি সহ 4টি পদে জয়ী হয়েছে। নির্বাচনের পর ভোট গণনা থেকে আমাদের এজেন্টদের কেন সরিয়ে দেওয়া হলো, এজেন্টদের সরিয়ে নেওয়ার একমাত্র উদ্দেশ্য আওয়ামী লীগকে ওয়াকওভার দেওয়া, অর্থাৎ বার নির্বাচনে সরকারকে জেতানোর জন্য ষড়যন্ত্র করেছেন কায়সার কামাল। এই ষড়যন্ত্রের মূলে ছিল ভোট গণনার সময় এজেন্টদেরকে সরিয়ে নেওয়া। যদি এজেন্টদের সরিয়ে নেওয়া না হতো তাহলে আমরা 12 পদে জয়ী হতাম। এবার কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত।
এবার কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে বিল্লাল হোসেন নামের এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল তেঁতুলতলা সীমান্তে ঘটনা ঘটে। আহত বিল্লাল হোসেন রাজাপুর ইউনিয়নের লড়িবাগ এলাকার আলী আহমেদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আহত বিল্লাল হোসেন ভারত থেকে অবৈধ পথে আসা চিনি এবং অন্যান্য পণ্য উঠানো নামানোর শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার রাত ৮টার দিকে তেঁতুলতলা সীমান্ত দিয়ে আসা চিনি নামানোর সময় বিএসএফের সদস্যরা ছড়াগুলি করে। এতে গুলিবিদ্ধ হন বিল্লাল। তার শরীরে ৩০টির মতো গুলি লেগেছে। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। গুলিতে তার চোখ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, গুলিতে আহত ব্যক্তির নামে থানায় কোনো মামলা নেই। সীমান্তের ঘটনার সম্পর্কে বর্ডার গার্ড বাংলাদেশ বলতে পারবে। যৌথ বাহিনীর অভিযান, বান্দরবানে ৩ উপজেলায় নির্বাচন স্থগিত। যৌথ অভিযান থাকায় বান্দরবানে ৩ উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের একথা জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ইসি সচিব বলেন, বর্তমানে বান্দরবানের থানচি, রুমা এবং বোয়াংছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। এজন্য তিনি উপজেলা নির্বাচন স্থগিত। এই ৩ উপজেলা নির্বাচন স্থগিত। দেশ বিরোধী অপশক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশ বিরোধী একটি অপশক্তি নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা নির্বাচন, শান্তি এবং উন্নয়নের বিরোধিতায় লিপ্ত। সারা দেশে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মঙ্গলবার সকালে গুলিস্তানের 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র, শান্তি, উন্নয়ন, নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান মুক্তিযুদ্ধের সপক্ষের ও প্রগতিশীল শক্তির পক্ষে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী অপশক্তি আমাদের ভিত্তিমূলে আঘাত করতে যাচ্ছে। তাদের আমাদের প্রতিহত করতে হবে। সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য জনগণকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোট দিয়ে আপনারা নাগরিক অধিকার প্রতিষ্ঠা করুন। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের সব শক্তির উৎস। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশ বিরোধী অপশক্তি জাতির পিতার পরিবারকে হত্যা করে জনগণকে সামরিক স্বৈরশাসকের জাতাকলে দীর্ঘকাল পিষ্ট করেছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে হত্যা রাজনীতি বন্ধ করেছেন। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল ফের হামলা করলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে। আরেকটি হামলার চেষ্টা করলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। সোমবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। খবর সিনহুয়ার। তিনি বলেন, ইসরায়েল যদি ইরানের উপরে কিংবা তার স্বার্থের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালায় বা চেষ্টা করে, তাহলে আরও শক্তিশালী জবাব দেওয়া হবে। নাসের কানানি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে আমাদের কূটনৈতিক স্থাপনায় যে আগ্রাসন চালিয়েছিল তার বৈধ এবং চরম জবাব দিয়েছে। ফের যদি ইসরায়েল কোনো ধরনের ভুল করে, তাহলে ইরানের জবাব আরও শক্তিশালী এবং বেশ কঠোর হবে। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কার্পসের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি, তার ডেপুটি জেনারেল মোহাম্মদ হাদি হাজি রাহিমি ছাড়াও আরও 5 জন সহকারী অফিসার নিহত হন। এর প্রতিশোধ হিসেবে গত 13 এপ্রিল দিবাগত রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সিরিজ হামলা চালায় ইরান। ট্রু প্রমিস নামের প্রতিশোধমূলক ওই হামলায় অধিকৃত ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থিত ইরানি সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি তেহরানের। এদিকে ইরানের পক্ষ থেকে ওই প্রতিশোধমূলক হামলার পর ইউরোপীয় ইউনিয়ন তেহরানের উপর যে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে, তাকে আগ্রাসীদের জন্য পুরস্কার বলে উল্লেখ করেছেন নাসের কানানি। তিনি বিস্ময় প্রকাশ করে বলেছেন, ইরান তার বৈধ অধিকার হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে, আর তার জন্য ইউরোপীয় ইউনিয়ন তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে, এটি বিস্ময়কর ব্যাপার। অথচ গাজায় অবর্ণনীয় বর্বরতা চালালেও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা তার বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নকে মনে করিয়ে দেন যে ইরান তার বিরুদ্ধে আগে আরোপিত নিষেধাজ্ঞা সত্ত্বেও এগিয়ে গেছে। নিষেধাজ্ঞা নীতি একটি ব্যর্থ নীতি আখ্যা দিয়ে নাসের কানানি বলেন, ইউরোপীয় ইউনিয়নকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান করেন তিনি।